নজর রাখবো পরবর্তী সংবাদে। আন্তর্জাতিক সেবিকা দিবস বা ইন্টারন্যাশনাল নার্সেস ডে আজ পালন করা হয়েছে, যার মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 1920 সালের 12 মে আধুনিক নার্সিং পরিষেবা পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম। নাইটিঙ্গেলের জন্মদিনটি কার্যত আন্তর্জাতিক সেবিকা দিবস হিসেবে পালনের রেওয়াজ। সেই রেওয়াজ অনুযায়ী সোমবার গোটা দেশের পাশাপাশি রাজ্যেও দিনটি উদযাপিত। দিনটি উদযাপনে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এই আলোচনা সভার আয়োজন করেছে এবং অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন আজ তিনি, শুনুন। বাংলো তো অনেককে আমি সি অফ করেছি, ওনাদেরকে আমি সম্মান জানিয়েছি। তো এখন সব দিক দিয়ে টেকনিক্যালি নো হাও আরো বেশি যাতে জানা যায়। এখানে যারা টিচাররা আছেন নিশ্চয়ই ওনারা কাজ করেন এবং সেইভাবে আপনারা নিরলস যে নিষ্ঠা ও সেবার মাধ্যমে আপনাদের আদায় করতে হবে আপনাদের স্বীকৃতি, সম্মান ও শ্রদ্ধা। সেটা একমাত্র সম্ভব হবে আপনাদের কাজের মাধ্যমে। এবং আজকে যে রোগীরা যখন সুস্থ হয়ে বাড়ি যায় তখন কিন্তু ডাক্তারবাবুরা অনেক সময় তো খুশি হনই, কিন্তু বাড়িতে যাওয়ার পরে এই যে যারা সুস্থ হয়ে বাড়িবেন আপনাদের প্রতি হতে পর্যন্ত ওনাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদের কথা সবসময় মনে রাখে ওনারা। এবং আপনাদের এক এক সময় দেখা যায় যে ওপিডিতে যে পেশেন্ট, অনেক সময় অনেকে ওপিডিতে অনেকদিন ধরে কাজ করে, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিরিখে পড়াশোনার তো ঠিক আছে, পড়াশোনা করেছেন, কিন্তু যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার ওপিডিতে থাকেন সেখানেই একরকম পরিবেশ থাকে, তার মধ্যেও আপনাদের অনেক কিছু শিখতে হয়। আবার আইপিডিতে যখন থাকেন তার মধ্যে অনেক কিছু শিখতে হয়, তার মধ্যে আবার ডিফারেন্ট ডিসিপ্লিন আছে। কেউ আইসিইউর মধ্যে যখন বেশি কাজ করবেন সেখানে কিন্তু আরেক রকম অভিজ্ঞতা। তো ডিফারেন্ট জায়গায়, এবং যখন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট যখন অনেক সময় ঠিক করেন যে কে কোথায় কাকে দেওয়া হবে, আপনাদের কাজের উপর ভিত্তি করে না ওকে যদি দেওয়া যায় সে কাজটা ঠিক মতো করতে পারবে। তো নিজেকে প্রতিষ্ঠিত করার এরকম একটা প্ল্যাটফর্ম আপনারা ভাগ্যবান। আমি বলবো যে কোনো অবস্থায় এটাকে খাটো করে দেখার উপায় নেই, যে আমি মানুষের জন্য এবং মানুষের জন্য আমরা কাজ করতে এসছি এবং সেই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন ডিফারেন্ট যে আমাদের সুপার স্পেশালিটি এখন হচ্ছে, এখানেও আবার আলাদা সুপার স্পেশালিটির মধ্যে কাজেরও তারতম্য আছে। সেখানেও আপনারাও যারা নার্সিং যে অফিসাররা আছেন সেখানেও কিন্তু আপনাদের নতুন ভাবে শিখতে হবে। আমরা যখন সার্জারিতে কাজ করতাম তখন আমরা স্পেসিফিক কোন সিস্টার আমাদের সাথে যারা কাজ করেছো অনেকে কাজ করেন, কিন্তু এক এক সময় এক এক সিস্টারকে মনে হয় শি ইজ দ্য বেস্ট, উনি যদি থাকেন আমার সার্জারিটা ভালো হবে এবং প্রপারলি আমাকে ইনস্ট্রুমেন্টটা সামনের দিকে এগিয়ে দেবেন। অন্যান্য আর যে আনুষঙ্গিক যে বিষয় সেগুলো খুব নজর, কাজেই এই বিষয়গুলো অ্যাড পার হলে তাহলে সমষ্টিগতভাবে একটা বেটার যে স্বাস্থ্য পরিষেবা সেটা সম্ভব হবে। এক এক সময় একবার ভাববেন, আমি সাধারণ মানুষের আমি বলবো যে একবার ভাবা উচিত এরকম একটা আপনার প্রতিষ্ঠানের সাথে যুক্ত, এরকম একটা সেবার সাথে যুক্ত, যে যখন একটা নতুন বাচ্চার জন্ম হয় তখন কিন্তু সিস্টারের হাতেই প্রথম তার স্থান হয় এবং সেই জায়গার মধ্যে প্রথম মার কাছে যাওয়ার আগেও কিন্তু সিস্টারের কাছেই সেই বাচ্চাটা যায়। কাজে আপনারা ভাবুন যে আপনারা কোন জায়গায় আপনারা কাজ করেন। এবং আমি ভারতবর্ষের যদি আমরা ইতিহাস আমরা খুঁজি, সেখানে শান্তি, অহিংসা, প্রেম, ত্যাগ ও সেবার উৎসভূমি এই ভারতবর্ষ, এটা পুণ্যভূমি। এবং তার সাথে এই নার্সিং যে পেশা, তার যে প্রাচীন যে উৎস আমি যেটা বললাম, সেটা কিন্তু বর্তমানে আমাদের যদি এই ভাবনা
মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য এদিন JNMA এবং ANM পাশাপাশি BSc নার্সিং এ উত্তীর্ণদের শংসাপত্র সহ মেডেল প্রদান করা হয়। আরও 100 জন নার্সিং উত্তীর্ণদের শীঘ্রই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। সে ব্যাপারে ইতিমধ্যে অর্থ দপ্তরে অনুমোদন পাওয়া গেছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।